আর 10 মিনিটের মধ্যে প্রশ্ন নেব। তাড়াতাড়ি মুখস্থ কর সবাই। এই সময় ভূতের গল্প হলে জমে যাবে, কি বলিস? সুমন, আমি তখন থেকে দেখছি তুই সুব্রতকে বিরক্ত করছিস কেন? তুই এখানে আয়। তোর পড়া মুখস্থ হয়ে গেছে? না স্যার, এখনো হয়নি এখনো। তাহলে সুব্রতকে বিরক্ত করছিস কেন? কি বলছিলিস ওকে? স্যার বলছিলাম, এই সময় ভূতের গল্প হলে জমে যাবে। ও তাই? হ্যাঁ সত্যি, কিন্তু এই সময় ভূতের গল্প হলে জমে যাবে। আচ্ছা বল, একটা ভূতের গল্প বল শুনি। আমাদের এই হোস্টেলেরই গল্প। বলিস কি? তাহলে তো শুনতেই হচ্ছে, বল বল শুনি। একদিন সন্ধেবেলা আমি বালতিতে জল ভরিয়ে বাথরুমে প্রবেশ করি। এবং কিছুক্ষণ পর আমার পেছন থেকে একটা হাত বের হয়। আর থাক 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 থাক, আর বলতে হবে না। হাত বেরোচ্ছে, আর তারপর ওই হাতটা তোর পেছনে। ছি 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 ছি, তোর মাথায় এসব ঘুরে বেড়াই? তুই ভূতের গল্প বলছিস না? ছি 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 ছি। আর কে ভূতের গল্প বলতে পারিস? হাত তোল দেখি। স্যার, ওই সুব্রত ভালো ভূতের গল্প বলতে পারে, ওকে বলতে বলুন। তাই নাকি রে? তুই নাকি খুব ভালো ভূতের গল্প বলতে পারিস? বল দেখিনি, একটা গল্প শুনি। স্যার, ভূতের গল্প আর কি বলবো। আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে, তা আমি কখনোই ভুলতে পারি না। আমি জানি না আমার সাথেই এমনটা কেন হয়েছিল। গেল বছরের ছুটিতে আমি মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে, সময়টা ছিল শীতকাল। সেদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি ঘুমিয়েছিলাম। কিন্তু হঠাৎ আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি কোথাও একটা যাচ্ছি। যেতে যেতে হঠাৎ আমি শুনলাম আমার পাশের জঙ্গলের ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসলো। কোনো মানুষের চিৎকার করার আওয়াজ ছিল। আমি আওয়াজ শুনে জঙ্গলে ঢুকে পড়লাম। জঙ্গলে ঢুকে দেখি কোনো মানুষজন নেই। তারপর আমি সেখান থেকে ফিরেই যাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে জলের ফোঁটা পড়ার মতো কিছু একটা আওয়াজ শুনতে পেলাম। আমি সেই জলের ফোঁটা পড়ার আওয়াজ অনুসরণ করতে করতে জঙ্গলের গভীরে যেতে লাগলাম। যেখান থেকে আওয়াজটা আসছিল সেখানে পৌঁছে দেখি তাজ্জব কাণ্ড। দেখি একটা খেজুর গাছের 5টা মাথা, সব মাথাতেই হাঁড়ি ঝুলছে। হয়তো হবে খেজুর রসের হাঁড়ি, কিন্তু
আওয়াজটা সেই গাছ থেকে আসছে না, আওয়াজটা আসছে পাশের গাছ থেকে। পাশের দিকে চেয়ে দেখি আর একটা খেজুর গাছ। সেই গাছে আর একটা হাঁড়ি লাগানো আছে। সেই হাঁড়িটাই ফুটো ছিল। সেই ফুটো থেকে খেজুরের রস পড়ছে টপাস টপাস করে। কিন্তু আওয়াজটা হচ্ছে কেন? মাটিতে পড়লে তো এমন আওয়াজ হয় না। আমি মাটির দিকে চেয়ে দেখি একটা মানুষ আছড়ে পড়ে আছে গাছটার ধারে। মাথা থেকে অঝরে রক্ত পড়ছে তার, আর মাথাতেই পড়ছে সেই খেজুরের রসের ফোঁটাগুলো। আমি সেই মানুষটার দিকে এগিয়ে যেতেই দেখলাম সেই মানুষটা আর অন্য কেউ না, এই যে আমার নিজের মামা। তখনই কোথা থেকে যেন ভূমিকম্পর মতো সব যেন নড়ে উঠল, আর কেউ যেন আমার নাম ধরে ডাকছে। সুব্রত। ভয়ে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি দাদু আমার চোখের সামনে। আমি বিছানা থেকে উঠে বসতেই দাদু বলল, তোর মামার দুর্ঘটনা ঘটে গেছে ওই জঙ্গলে, তুই তাড়াতাড়ি চল। এ কথা বলেই দাদু দিল ছুট সেদিকে। আমার তো ভয়ে থরথর থরথর করতে লাগলো হাত পা। কি দেখলাম স্বপ্নে, আর কি শুনছি এখন? এসব কি হচ্ছে আমার সাথে? আমি ভয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলাম। ঘর থেকে বেরোতেই দেখি সন্ধ্যা নেমে এসেছে। গোটা বাড়ি যেন ফাঁকা হয়ে গেল। আমি তখন একলা। হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। ঠিক মতো বোঝা যাচ্ছে না তাকে। এদিকে সন্ধ্যা নামতেই গোটা গ্রাম, গোটা বাড়ি যেন কুয়াশায় ঢেকে গেছে। লোকটা আমার কাছে আসতেই দেখলাম সেটা আর কেউ না, আমার মামা। কোথাও কোনো আঘাতের ছাপ নেই তার শরীরে। সাধারণভাবে যেরকম বাড়িতে যাওয়া আসা করে সেভাবেই আসলো। মামাকে দেখে তো আমার ভয়ে হাত পা থরথর থরথর করে কেঁপেই চলেছে। দাদু এখনই কি বলে গেল, আর কি দেখছি, আর স্বপ্নেই বা কি দেখলাম? না পারছি মামাকে সব ঘটনা বলতে, না পারছি এসব বিশ্বাস করতে। মামা সোজা এসেই বাড়িতে ঢুকে পড়ল। আমি তো ভয়ে থরথর করে কাঁপছি, আর পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছি। আর শুধু ভাবছি এগুলো আমার সাথে কি হচ্ছে, নাকি এটাও একটা স্বপ্ন। ভাবতে ভাবতেই কিছুক্ষণ পর মামা বাড়ি থেকে বের হয়ে এলো, আর যেদিক থেকে এসেছিল সেদিকেই যেতে লাগলো। আমি কোনো রকমে মনে সাহস জাগিয়ে মামাকে ডাকলাম, মামা, ও মামা, কোথায় যাচ্ছ? মামা, ও মামা। মামা যেন আমার কথা শুনেও না শোনার ভান করে যেতেই আছে, যেতেই আছে, থামলো না। যেতে যেতে কুয়াশার আড়ালে যেন তার শরীরটা কুয়াশায় মিশিয়ে গেল। সঙ্গে সঙ্গে বাড়ির বিপরীত দিকে কান্নাকাটির একটা স্রোত ভেসে আসলো আমার কানে। আমি ছুটে সেদিকে এগিয়ে গেলাম।
গিয়ে দেখি সবাই কান্নাকাটি করছে অঝরে, আর মাটিতে পড়ে আছে আমার সেই মামার রক্তাক্ত মৃতদেহ।